কি লেভেলের ট্যান আমি সত্যি কি তাই না এটাই অ্যাকচুয়ালি নাইনি হচ্ছে এখানে একজনকে মিস করছে সেকেন্ড ডে তো এইভাবেই স্টার্ট হলো আমার। আজকে শরীরটা খুব একটা ভালো না, চোখ মুখের অবস্থা খুবই খারাপ, শুধু চোখ মুখ না শরীরটাও খুব খারাপ। তো দেখো বাকি সবাই কি করে তোমাদেরকেও দেখাই। আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে সকাল সকাল। গুড মর্নিং। গুড মর্নিং নাইনি। গুড মর্নিং। পোস্ত সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, বাট এটা একদমই সত্যি কথা না। আজকে সত্যি বলতে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো আমি কিছু খাবো না এখন ভেবেই নিয়ে এসেছি। দেখাই তোমাদেরকে যে হচ্ছে আজকে ব্রেকফাস্ট এখানে কী কী আছে। আছে মিক্সড ফ্রুট জুস, ক্যারেট জুস, চিয়া সিড ওয়াটার, প্লাস কিছু ফ্রেশ ফ্রুটস আছে, পাপায়া, ওয়াটারমেলন, স্যালাড আছে, কেলক্স আছে, ইডলি আছে, উত্থাপাম আছে, তারপরে ডাল বড়া আছে, সাম্বার আছে, এদিকে আছে হচ্ছে তোমার পুরি সবজি, পোহা, সটে ভেজিটেবল, আর এগ আছে, জ্যাম বাটার টোস্ট। দেখি ওরা কি খায়। ডুগু দেখতে পাচ্ছ তো কেমন রোদ, এখানে প্রচন্ড গরম, বাইরে মানে দাঁড়ানো যাচ্ছে না এমনটাই গরম। এখনো আমি রুমেই আছি, আজকে বেরোই নেই কোথাও, শরীরটা খুব একটা ভালো না। কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। দেখো রুম থেকেই আমার সমুদ্র দেখা যাচ্ছে। পার্থরও শরীর খারাপ হয়ে গেছে, এখন পর্যন্ত নাইনি একটু ঠিকঠাক আছে, আর ডুগু একটু ঠিকঠাক আছে, এই জন্যই বললাম। আর ওই যে পার্থ বিছানায় নিয়ে নিচ্ছে। আর এদিকে আমি এই জন্য লাগেজ প্যাক করে নিচ্ছি, এখনই বাড়ি যাব। আজকে পুরীতে আমাদের সেকেন্ড ডে। সকাল থেকে আমি অসুস্থ ছিলাম, এখন পার্থ অসুস্থ। তো আমরা সারাটা দিন মানে এখন প্রায় 2টার মতন বাজে, আমি তো হোটেলেই আছি। অ্যাকচুয়ালি আমরা রুম চেঞ্জ করে নিয়েছি সকালবেলা, মানে যেহেতু আমরা 4 জন আছি, ডুগু, নাইনি, পার্থ, আমি। তো হচ্ছে আমাদের রুমটা আমাদের জন্য ছোট হয়ে গেছিলো, তো সকালবেলা আমরা শুধু রুমটা চেঞ্জ করেছি। তো আর আজকে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, মানে এতটা লং জার্নির পরে একটা ঘুম খুব দরকার ছিল আমাদের, ওইটা হয়তো ঠিক হয়নি কালকে। তো আজ মানে আজ সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমার তো ছিলই, প্লাস পার্থরও প্রচণ্ড শরীর খারাপ, পেটে ব্যথা। তো এখন অনেকটাই বেটার ফিল করছি। তো নাইনি এখন লাঞ্চ করছে, আমি এখন কিছু খাবো না ভাবলাম, তো ওটাই বেটার হবে। তো যাই হোক, সেকেন্ড ডেটা তো আমাদের মানে যে ঘরে ল্যাদ খেয়ে খেয়েই যাবে। এই বেলাটা তো এইভাবেই গেল, যাই না। আর লাস্ট কালকের দিনটাই আছে, কি করব। কাল তো সমুদ্রে প্রচণ্ড পুরা মানে স্নান করেছি, আজকে আর কিছুই করা হলো না। দেখা যাক বিকালবেলাটা কি করি।
এখন তো আবার আমি ঘুমাবো ভাবছি, ঘুমানোটাই প্ল্যান। যতটা ঘুমাবো ততটাই বেটার ফিল হবে। কি খাচ্ছিস তুই? দেখি একটু নাইনি কি খাচ্ছি। নাইনি খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। আর হচ্ছে পার্থ অসুস্থ, আমিও অসুস্থ। আজকে আমরা চলো সমুদ্রে স্নান করতে। খা। কি খাচ্ছ? এই দেখো ভাত খাচ্ছে। বল এটা চাইনিজ খাচ্ছে, চাইনিজ। না আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। খাও একদম হালকা খাও। আমি কি একদম মশলা পাচ্ছি না নাকি মশলা কম লাগে? নাইনি লেস স্পাইস বলছে। না নেই নাইনি স্পাইস কম। দেখছো আমাদের রুমটা কত বড়? আমাদের রুমটা কিন্তু বিশাল বড়। প্লাস ওই যে দরজা, ওখানে একটা করিডোরের মতন আছে, বেলকনি বলবো না আমি, একটা জাস্ট স্পেস আছে। আর এদিকে মিমি আর ভাগ্নি মিলে এখন আলু ভাজা আর চাউমিন খাবে। দেখতে পাচ্ছ তোমরা? ডুগু কাউকে জ্বালাতে পারছে না, আর মিমিকেই জ্বালাচ্ছে। কোথায় যাচ্ছ? এই হচ্ছে আমাদের আজকের বিষয়। তো ফাইনালি আমরা বেরোলাম, তাই তো আজকে। এই যে আমাদের আউটফিট আজকে ভীষণই সিম্পল গরমের মধ্যে। আমরা উঠে পড়ি এখন গাড়িতে। এরা তো চলে এসছে, পাপা আর বেটু। চল উঠে যা। হাই, এই দেখো বালতি নিয়ে আমার জায়গা পুরো ব্লক করে রেখে। আমি উঠবো? এই ব্যাগটা ধরতো। ডুগু রেডি, মাম্মা রেডি, মিমি রেডি। মিমি আজকে চলো আমরা যাই, এখন বেরোলাম। ডুগু কি হয়েছে? কি হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ কি বলো? কি জল? বলো বলো। ডুগু হচ্ছে বলছে ও কি করতে যাচ্ছে এখন। এই যে বালতি নিয়ে আসছে ও, আর কিছু বলার চেষ্টা করতেছে। নানি তুই খেলে খেয়ে নে। হ্যাঁ ওইটাই, পরে খাবে নি দাদা। ও দাদা আমি খাবো না, একসাথে তুই খা। না না, এটা এনার্জির জন্য খাচ্ছে, মানে এটা গরমের মধ্যে শরীরটাকে ডিহাইড্রেট করতে দিবে না। হ্যাঁ হ্যাঁ ওই জন্যই। না না খেয়ে নি, তারপরে ওই তো না ওকে ইসে করে তুমি আমি একটা খাবো নি, তুই দরকার পড়ে পরে তো আবার নেওয়াই যাবে। যখন তোমরা তারাপীঠে গেছিলাম, হ্যাঁ আমি মাকে তখন এগুলো ধরাই দিয়েছিলাম। হ্যাঁ আমরা খাইছিলাম তো। হ্যাঁ তারপরে মা বললো যে আমি খাই নাই, না তো ঠিক। হ্যাঁ মা একটা খাইছিল, আমি খাইছি। ওই দেখ মাংকি, পুরীতে এসে মাংকির দর্শন ওই গাছের মধ্যে আছে। মোর লাইক ডুগুর ভাইস। হ্যাঁ একদম। বা ডুগুর কাকাও হতে পারে। সমুদ্র জল
পারবা? আমাদেরকে এখানে নামাই দাও, আমরা সমুদ্রে স্নান পান করি, ডুগুকে চুবাই, ডুগুকে চুবাই জলের মধ্যে। আমি সামলাতে পারবা? তোমার তো আমি তোমাকে বলছি আমাকে ঘুম পাড়াই, আমি তো কথা শুনলা না। আমি জানি তো তুমি আমার নামবাই এখানে জলের মধ্যে। আবার কে? দাদা ডুগু। হ্যাঁ সমুদ্রে যাবো না এখন। তুই এখানে থাক, বয়সে থাকতে আমরা আমি সমুদ্র থেকে একটু তো সমুদ্রে যাইতে হবে এখন। জগন্নাথের মধ্যে আমরা দুজন মিলে একটু শপিং করতে বেরিয়েছি দেখো, আর মার্কেট ঘুরতে ঘুরতে জগন্নাথ দেবের দর্শন হলো। চল আমরা ওইদিকে থেকে বড়টা কিনবো, চলো। এদিকে নাই নাই? দেখছি কি লেভেলের ট্যান। আমি সত্যি কি তাই না? এটাই না না, আমি এতটাও কালা না, আমি একটু কালা, বাট এতটা কালা না তাই বলে। দেখ তোর বর আমাকে কালা বলতেছে তো, যে পাপা তুমি একটু গাড়ি দেখিয়ে দাও। তোমার কটা গাড়ি এখন? 5 থেকে 2টো গাড়ি। বসলাম একটু আমরা এখন চা খেতে। দাও আমাকেই দাও, আমার মুখের দিকে যখন ক্যামেরাটা থাকবে তো আমি ভিডিও করি, তাই না? কিছুই না, শুধু আমার ফেস দেখা এরা হচ্ছে কন্টেন্ট বানায়, আর আমার ফেস দেখা এরা হচ্ছে মানে রিচ বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু এদিকে আমাকে সারাক্ষণ বলে আমি নাকি কালা। না না, কখনোই না, আমাকে সারাক্ষণ ধরে কালা বলা হচ্ছে আমি হচ্ছে না, নিজে নিজে না, আমি বললাম যে আমি ট্যান হয়ে যাই, তারপরে বললো যে এটাই তো সত্যিকারের গায়ের কালার তোমার। কোথায় বলবো? আমি বললাম সত্যি কি ট্যান হয়েছে এটা বল। সেখান থেকে তুমি আই থিংক তোমরা বুদ্ধিমান এনাফ যে তোমরা বুঝতে পারতেছো যে কি সত্যি মানে কি বলা হচ্ছে। অ্যাকচুয়ালি নাইনি হচ্ছে এখানে একজনকে মিস করছে। না, আমি এখানে কাউকে মিস করতেছি না। আই এম হ্যাভিং দ্য লাইফ টাইম অফ মাই লাইফ। মজা। আমরা এখানে চা খাচ্ছি, যে এই দোকানটাতে চা অর্ডার করা হচ্ছে, আমরা চা খাবো। তো তোমার এখন অবস্থা কিরকম? তোমার পেটের অবস্থা ভালো। তোমার ডটের অবস্থা 20% ভালো হয়ে গেছে? পেট ব্যথা কমছে? মনে হচ্ছে একটু প্রবলেম আছে। 20% প্রবলেম আছে বলতেছো? ঠিক আছে। আর তোমার, আপনার কাকিমার? 80% প্রবলেম আছে, 20% আচ্ছা, আমি আপাতত ঠিক আছি, দেখা যাক কি হয়। ঠিক আছে, তোমরা এখন ভিউ এনজয় করো। আমি চা খাচ্ছি। জুকু বিকু খাবে না? খাও খাও। আমি আর কন্টেন্ট দিব না তোমাদের। টয়সি হ্যাঁ, চাঁদের ফটো তুলছি। আর এইটা দেখো শ্মশান ঘাট। এখানে
শ্মশান ঘাটের সামনে দিয়ে যাচ্ছিলাম, মানে আমিও প্রথমে বুঝতে পারিনি, জানতাম এখানে যে এরকম মানে পুরীর যে শ্মশান ঘাটটা এরকম ওপেনিং দেখা যায়। হ্যাঁ, আমি তো এখন সামনে থেকে দেখেছি। তো আমরা তো এখন মার্কেটিং করতে বেরিয়েছি, প্রচুর শপিং হচ্ছে, দেখো পরে তোমাদের দেখাবো কি কি শপিং করছি। তো এই যে আমরা মার্কেটিং করে এখন যাচ্ছি আবার হোটেলে, আর বস্তু ঘুমিয়ে গেছে। পুরীতে এসে টোটোর মজা নিচ্ছি আমরা। মার্কেটিং বলতে সবাই ভাববে হয়তো অনেক কিছু মার্কেটিং, সেরকম কিছুই না, ছোট্ট ছোট্ট জিনিস কিউট কিউট ওগুলাই। আবার ইচ্ছা আছে কালকে একটু বিকালে আবার একটু মার্কেটিং আসা, আর কালকে সকালে আমরা দেব পুজো। আর আমাদের পাশেই সমুদ্র। সাথে আমাদের ও তো অল্পের সাথেই থাকে, বলো আমাদের ওরা আমাকে অ্যাডাপ্ট করে নিয়েছিস একদম। আমরা কি ज्यादा आ गया ना? हाँ, हम ज्यादा आ गए, अब बैक करना पड़ेगा। हाँ, আমরা হোটেল পার করে চলে এসেছি। ভাইয়া हम घूमना पड़ेगा। রাতে ডিনার আমাদের আজকে, রাতে ডিনার নাইনি হচ্ছে ফ্রাইড রাইস খাচ্ছে, আর পার্থর জন্য অন্য কিছুই আছে। কি আছে আমি দেখি, দাঁড়াও। নাইনি চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছে, এটাতে কি আছে দেখি তো। ওইটাতে আছে প্লেন রাইস। আর কি অর্ডার করেছিল দাদা? শুধু প্লেন রাইস? হ্যাঁ, অন্য কিছু করেনি? না, শুধু জল দিয়ে খাবে। হঠাৎ করেই আজ সকাল থেকেই পার্থর আর আমার দুজনেরই খুব শরীর খারাপ হয়ে যায়, হয়তো ডিহাইড্রেশনের কারণে। আর যেহেতু এতটা লং জার্নি, প্রপার রেস্ট নেওয়া হয়নি, ঘুমানো হয়নি, আজ সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ। আমার তো সকাল থেকেই বমি, পেটে ব্যথা, পার্থরও সেম। তো আর কি, সারাদিন সকাল থেকে তো আমরা দুজনে রেস্ট করলাম, সকাল থেকে একটু ঘুমিয়ে নিলাম আজকে সারাটা দিন। আর ভেবে তো ছিলাম, অনেক কিছু প্ল্যান ছিল আজকে পুরীতে, যে সাইট সিন করবো, কোনারক মন্দির যাব, নন্দনকানন ঘুরবো, বাট কোনোটাই আজকে হলো না। যদি কাল শরীর ভালো থাকে তাহলে আমরা অবশ্যই যাব। তো আর কি, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তোমরা কারা কারা পুরীতে গেছো আর আগামী দিনে যাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করো। আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। চলো টাটা, আবার দেখা হবে আগামী ব্লগে।